মাঝে মাঝে মসজিদে যাবেন, মসজিদে তো প্রতিদিন যাবেন, কিন্তু একটা কথা শিখাই দিই, মসজিদে যাওয়ার পরে খাটিয়ার দিকে তাকাবেন। খাটিয়া মসজিদে আছে না নাই? ওই খাটিয়ার দিকে তাকাবেন, সব অফ করে দেবেন, মনটা খাটিয়ার দিকে করে দেবেন, দুনিয়ার সব চিন্তা ভুলে যাবেন, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, স্ত্রী সন্তান সব ভুলে যাবেন। তারপরে খাটিয়ার দিকে এক নজর তাকিয়ে থাকবেন 1 মিনিট। এরপরে প্রশ্ন করবেন, ওগো খাটিয়া, তুমি তো কয়দিন আগে আমার বাবাকে নিয়ে গিয়েছিলে, তার কিছুদিন পূর্বে তোমার খাটিয়ায় চড়ে আমার দাদা গিয়েছিল, তার কিছুদিন পূর্বে আমার গ্রামের অমুক লোক গিয়েছিল, এর কিছুদিন পরে আমার অমুক বন্ধু চলে গেল। ওগো খাটিয়া, বলো দেখি এবার তুমি কার পথ চেয়ে আছো? প্রশ্ন করবেন, খাটিয়া জবাব দেয়, আপনার হৃদয়ের কান শুনতে পাবে। খাটিয়া যেন ডেকে বলে, ওগো আল্লাহর বান্দা, তৈরি হও, যেইভাবে তোমার দাদা গেল, যেইভাবে তোমার চাচা গেল, তোমার বাবা গেল, আমার মাঝের যাত্রী হয়ে, ওগো আল্লাহর বান্দা তৈরি হও, একইভাবে কালকে তোমার পালাটা হয়ে যেতে পারে। কবরের কাছে যাবেন, গোরস্থানের, যে বসে থেকে বলবেন, ওগো কবরের মাটি, তোমার মধ্যে ঘুমিয়ে আছে আমার দাদা, তোমার মধ্যে ঘুমিয়ে আছে আমার বাবা, তোমার মধ্যে ঘুমানো আমার মা, তোমার মধ্যে ঘুমানো আমার আপনজন আত্মীয় স্বজন। ওগো কবরের মাটি, বলো এবার তুমি কার ঘর তৈরি করে রেখেছো? কবরের মাটি যেন ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা তৈরি হয়ে যাও, এবার আমার মধ্যে তোমার ঘরটা হয়ে যেতে পারে। কত কাপড় কিনলেন, কত নতুন জামা কিনলেন, কত নতুন কত রঙিন পোশাক পরলেন, একবারও যেই কাপড়টা আপনার লাগবেই, মাস্ট বি লাগবেই, যেই কাপড়টা, এই কাপড়টার দামটাও জিজ্ঞেস করেন না, কোনদিন দোকানে যে জিজ্ঞেস করেন নাই, ভাই কাপড়ের দাম কত, এটা তো লাগবে। এমন একটা পোশাক যেই ব্যক্তি কেনে সে পরে না, যে বেচে সেও পরে না, আর যে পরে সে জানে না তার জন্য আজকে কোন দোকানের পোশাক আনা হলো। ওগো আমার ভাইরা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের কাছে যেতেন, খুব বেশি কান্না করতেন। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ওগো ওসমান, আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী, আশারায়ে মুবাশশারা বোঝেন কিনা? সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী, যারা এই দুনিয়ায় জান্নাতের সুসংবাদ পেয়েছে, তাদের মধ্যে আপনি তো হলেন 3য়তম ব্যক্তি। ওগো ওসমান, সে আপনি কেন কবরের কাছে এসে কান্নাকাটি করেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো সাহাবীরা, আল্লাহর নবী বলেছেন এই কবরটা হলো এমন একটা জায়গা, এমন একটা গেট, এই গেটে যদি কেউ আটকে যায় তাহলে তার আর কোনো গেটে পার পাওয়ার সম্ভাবনা থাকে না, আর এই গেটে যদি কেউ পার পেয়ে যায় তাইলে তার আর কোনো গেটে আটকানোর ভয় থাকে না। এই জন্য যখন কবরের কাছে আসি তখন নিজেকে সামলাতে পারি না, না জানি এই কবরে কি হবে, এই কবরে কি হবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মা বোনেরা, এটা আপনাদের শোনা উচিত, জানা উচিত। আমার মা বোনেরা কোথায় দৌড়ান, কেন এত সাজুগুজু করেন, কিসের এত সৌন্দর্য, কিসের এত চেহারা প্রদর্শন? ওই পূর্ণিমার চেহারাও চেহারা থাকবে না, ওই পরিমণির কদরও থাকবে না। গতকালকেও কোন একটা নায়িকার মৃত্যুর খবর পত্রিকায় শুনলাম যে 4 দিন স্ট্রোক করে বাড়িতে পড়েছিল। এমন নায়িকা অঞ্জনা, সম্ভবত নাম অঞ্জনা। এই অঞ্জনা নামের নায়িকা, মনির খানের অঞ্জনা নাম। পত্রিকায় পড়লাম 4 দিন পড়েছিল, স্ট্রোক করে মেঝেতে পড়েছিল। সন্তান বলেছে সমস্যা নাই, এমন অনেকবার হয়েছে। এই মানুষটাও মারা গেল, যারা পর্দায় অভিনয় করেছে, মানুষকে মন মাতিয়েছে, এত সৌন্দর্য ছিল, এই সৌন্দর্য থাকে না, পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। মৌসুমীর সৌন্দর্য থাকবে না, পরিমণির সৌন্দর্য থাকবে না, শাবনূরের সৌন্দর্য থাকবে না,
কালের পরিক্রমায় এমন একটা দিন এসে যাবে যে তাদের দিকে কুত্তাও এক নজর তাকাবে না। ঠিক না বেঠে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে এত প্রিয় ছিলেন। একদিন জিবরিল আলাইহিস সালামের সাথে আল্লাহর নবী গল্প করছেন, কথা বলছেন। হঠাৎ করে জিবরিল আলাইহিস সালাম বললেন, ও নবী, আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমি ছুটে চললাম। আমি চলে যাই, কারণ আমি দেখতে পাচ্ছি বিবি খাদিজা আপনার জন্য খাবার নিয়ে আসে গো নবী। তবে যাওয়ার আগে বলে যায়, আপনি আজকে বিবি খাদিজা আসার পরে বলবেন তোমার জন্য দুইটা সুসংবাদ। কয়টা? কয়টা? দুইটা সুসংবাদ। কি সুসংবাদ? একটা হলো আল্লাহর নবী আপনি বলবেন বিবি খাদিজাকে আমি জিবরাইল আলাইহিস সালাম সালাম জানিয়েছি। আর 2 নম্বর হলো বিবি খাদিজাকে বলবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বিবি খাদিজাকে সালাম বলেছে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, বললেন, ওগো খাদিজা, তোমার জন্য দুইটা সুসংবাদ। একটা হলো ফেরেশতা জিবরাইল তোমার সালাম বলেছে, আর একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সালাম পাঠিয়েছেন। খাদিজা বললেন, ওগো নবী, আমি জিবরাইলের সালাম সালামের উত্তর দিতে পারবো, কিন্তু নবী গো, আল্লাহর সালামের জবাব কেমন করে দিতে হয়, আল্লাহর সালামের জবাব কেমন করে দিতে হয় নবী আমি জানি না। আপনি আমার পক্ষ থেকে আল্লাহর সালামের জবাবটা দিয়ে দিন। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি আল্লাহর সালাম পেয়েছেন, সেই খাদিজা মৃত্যুর সময় নবীকে ডেকে বললেন, ওগো আমার স্বামী, জীবনে কোনো আবদার করি নাই, কিছু চাই না, কোনোদিন কিছু চাই না, আজকে 3টা আবদার করব, নবী রাখবেন নাকি? আল্লাহর নবী বললেন, খাদিজা বলো তোমার আবদার গুলো কি? খাদিজা বললেন, ওগো নবী, আমার মৃত্যুর পরে আমার কাফনের কাপড়টা আপনার জামা দিয়ে দিবেন। 2 নম্বর আবদার, আমার কবরের মধ্যে একটু গড়াগড়ি দিবেন। আর 3 নম্বর আবদার হলো, ওগো নবী, মুনকার নাকির এসে যখন প্রশ্ন করবে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, আমি তো ওই প্রশ্নের উত্তর আমি ভয় পেয়ে যাব, আমি দিতে পারবো কি পারবো না। আপনি আমার কবরের কাছে দাঁড়িয়ে থেকে ফেরেশতারা যখন এসে প্রশ্ন করবে, আপনি আপনার পক্ষ থেকে উত্তর দিয়ে দিবেন। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি সাপেক্ষে বললেন, ঠিক আছে খাদিজা, তোমার 3টি আবদারই পূরণ করব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে আল্লাহর নবী নিজের জামা দিয়ে কাফনের ব্যবস্থা করলেন। কবর খনন করা হয়ে গেলে সেই কবরের মধ্যে গড়াগড়ি দিলেন। তারপরে কবর দেওয়া হয়ে গেলে আল্লাহর নবী দাঁড়ানো, সাহাবীরা সব চলে গেছে, আল্লাহর নবী কবরের কাছে দাঁড়ানো, বিশ্ব নবী আসে না, কেউ ডাকার সাহস পায় না। অনেকক্ষণ পরে ফেরেশতা জিবরাইল এসে বললেন, ওগো নবী, আপনি বাড়িতে যান, ফাতেমা কুলসুম তারা কান্নাকাটি করে, তাদেরকে সান্ত্বনা দেন। আল্লাহর নবী বললেন, ওগো জিবরিল, আমার খাদিজার ওসিয়ত ছিল, 3টা আবদার ছিল, 2টা পূরণ করেছি, 3 নম্বর পূরণের জন্য অপেক্ষায় আছি। 3 নম্বর আবদার, মুনকার নাকির আসলে যেন আমি তাদের প্রশ্নের জবাবটা নিজে থেকে দিয়ে দিই। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো নবী, আপনি বাড়িতে যান, বাড়িতে যান, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও আমার হাবিবকে যে খবরটা জানা, যেই খাদিজা কবরের প্রশ্নের জবাবের এত ভয় পেয়েছে, সেই খাদিজার প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে নিজেই দিয়ে দিয়েছে। ওগো আমার মায়েরা, কিসের পিছনে দৌড়ান, কার পিছনে দৌড়া? এই সৌন্দর্য কাদেরকে দেখান? আল্লাহ বললেন, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজেগুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর এখনকার মা বোনেরা এত সাজুগুজু করে, জাল কাতরা বেগম পরিমণি হয়ে বসে থাকে, আর আমার যুবকেরা ওই দেখে পাগল হয়ে যায়, এসে বলে, আব্বা আমি ওই পরিমণির ছাড়া বাঁচবো না, আমি আলতা সুন্দরী ছাড়া বাঁচবো না, আমার ওইটা ছাড়া হবে না, হবে না রে। বলে না, বলে না। এরপরে বিয়ে করে
করার পরে যখন এক গোসলের পরে সব ধুয়ে গেল, হ্যাঁ সব শেষ, এক গোসলের পরে সব শেষ, মেকআপ আর মেকআপ নাই, ভিতরের চেহারাটা ফুটে উঠেছে। তখন সুন্দর করে বলে, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে এক রতি, ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনী, আমারে বাজাইলো 12টায়, আমি পারি না আর পারি না। ঠিক না বেঠি? বলে না বলে না? তবে পুরুষরা আমি ধন্যবাদ দিই, কত ভালো কত ভালো কত ভালো, যে নিজের মরণ ডাকে কিন্তু অন্যের মরণ চায় না। সুন্দর করে বললো, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। ঠিক না বেঠিক? এই গান যদি আমার মা বোনেরা গাইতো, আমার বউ যদি গাইতো, কি বলতো? আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চিনে না আমার কবির বিন সামাদ রে গো, আমি পারি না আর পারি না। মানে ওকে টার্গেট হইলো যেন স্বামী তাড়াতাড়ি মরে। তুই মরিস না কেন? তোর আল্লাহ চোখই দেখে না কেন? আজরাইল তো চেনে না কেন? বাড়ির কুত্তা সব তাড়াবো, কুত্তার জন্য মনে আসে না? অভিশাপ আছে না নাই? আল্লাহর নবী বললেন, ওগো নারীরা, তোমরা বেশি বেশি সাদাকা করো, বেশি বেশি সাদাকা করো, বেশি বেশি সাদাকা করো, কারণ আমি মেরাজে যেয়ে দেখলাম অধিকাংশ নারীরা জাহান্নামী। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, কোন অপরাধের কারণে? আল্লাহর নবী বললেন, অপরাধ অনেক, কিন্তু বড় অপরাধ কয়টা? জোরে বলেন কয়টা? সবাই বলেন কয়টা? এটা পুরুষদেরও শোনা দরকার, নারীদেরও শোনা দরকার, যাতে বাড়ি যাইয়ে বলতে পারেন। কে শেখার দরকার আছে না নাই? বাড়ি যাইয়ে বলবেন। কিন্তু মানে কিছু খাটাস মার্কা মুসাল্লি আছে, একজন শুনিয়েছে, হুজুর ওয়াজ করেছে যে যদি স্ত্রী নামাজ না পড়ে তাহলে স্বামী ওই স্ত্রীর কারণে জাহান্নামে যাবে। ও বাড়ি যাই বলছে, ওঠ ক্যা বলছে, ওঠ নামাজ পড়তে হবে ক্যা। তো হুজুর আসিল যশোর থেকে, কবির বিন সামাদ, ও বলিছে যে যদি স্ত্রী নামাজ না পড়ে তা স্বামী জাহান্নামে যাবে। তবে তো অসুবিধা কি? অসুবিধা কি মানে? তোর বিয়ে করেছে আমি, তুই আমার বউ, তোর জন্য আমি জাহান্নামে জ্বলবো, তুই পাইছিস কি? এটা হবে না। বলছে যে আমি নামাজ না পড়লে তুমি জাহান্নামে, ঠিক আছে, তা নামাজ তো তুমিও পড়ো না, তা বলছে আমি আমার জন্য জাহান্নামে জ্বলবো, তোর অসুবিধা কি? কিন্তু তোর জন্য জ্বলবো কেন? আমার জন্য আমি জ্বলবো, তোর জন্য না। ওঠো নামাজ পড়তে। বলছে রাত 12টার সময়, শীতের রাত, ডিস্টার্ব করি না, কালকে পড়বো। কি আর কালকে? আজকে তোর কোন পাগল রে আইলো আজকে? করবেন সামাদ, কোন পাগল আয় জ্বালাই। ঠিক আছে, কষ্ট করে যাই হোক উঠে উজু করে এসে এবার বলছে যে ঠিক আছে বলো, এখন এই রাত 1টার সময় কই নূতের নামাজ কয় রাকাত, কি সূরা পড়বো, বৈঠাকে কি পড়বো, শেষ বৈঠাকে কি পড়বো, রুকু সিজদা কখন করবো? বলছে যা হয় পড়। আওয়াজ কমে যায় না? যায় না? যা হয় পড়। কয় যা হয় পড় মানে কি? এই রাত 1টার সময় তুমি এই শীতের রাত, কুয়াশায় কিছু দেখা যায় না, টিউকল ধরতে যাই, টিউকলের ডানটা ধরতে যাই আমি আবার সামিয়ানার খুঁটি ধরে বসে আছি। এরকম হয় না? হয় না? কুয়াশায় একটা ধরতে যাই আর একটা ধরা হয়ে যায়। আরে চোখ কত বড় নিয়ামত, কত কথা, মানে মনের মধ্যে তো খালি কথা আসে। আল্লাহ এই চোখ দিয়েছেন, কত বড় নিয়ামত। এক কানা চোরের দলে নাম লিখাইছে। বলছে তুই কানা চুরি করবি কি করে? বলছে আমার জন্যই তো সুবিধা। কি করে? বলছে আমি যখন চুরি করে আনবো, যদি ধরি ফেলে আমি বলবো আমি কানা তো বুঝতে পারিনি, নিজের মনে করে নিয়ে চলে আইছি। তাহলে মায়েরও বেঁচে গেল, আবার চুরি করা হলো। যদি ধরতে না পারে তাদের নিয়ে চলে আসলাম। তা ভালো, ঠিক আছে। চোরের সর্দার বলছে সামনে তো কুরবানির ঈদ, তুই দেখদিন ছাগল চুরি করা যায় কিনা। কানা বলছে খুব পারবো। কানা গেছে চুরি করতে, চুরি করে এনে ছাগল বাইতে রেখেছে মেহগনি গাছের খুঁটিতে। মেহগনি গাছের খুঁটিতে মানে মেহগনি গাছের গুড়ায়
বেঁধে রাখার পরে পরের দিন সকালে চোরের যে আরো সাঙ্গ পাঙ্গ ছিল সবাই মালামাল জমা দেয়। কেউ সোনার গয়না, কেউ সোনার চেন, কেউ হাড়ি কড়াই, যে যা যার দায়িত্ব ছিল সব চুরি করে নিয়ে ওই যে চোরের সর্দারের কাছে দেয় আর টাকা বুঝে নেয়। কানার বলল, কানা তোর কি খবর? বলছে, যাক বলিলেন তো করেছি। কি করেছিস? ওই যে বলিলেন সামনে কুরবানির ঈদ, ছাগল চুরি করতে, আমি ছাগল চুরি করে এনেছি। কয় কই? ওই যে ওখানে গাছের সাথে বেঁধে রেখেছি। চোরের সর্দার তাকায় দেখে যে গাছের সাথে কি এর ছাগল, ওই বইলি একটা কুত্তা শুয়েছিল, ওই দড়ি দেয়নি বেঁধে ঠিক কি শুয়েছিল? ছাগল আর কুত্তা, এটা তো বুঝতে হবে। রাত্রি চুরি করতে কুত্তা এনে বেঁধে ঠিক দিয়েছে। কত বড় নিয়ামত আল্লাহ দিলেন চোখ গো আমার ভাইয়েরা। ওই কুয়াশার কথা বলতে যে এই কথা বললাম, আল্লাহ যাদের দৃষ্টি শক্তি দিয়েছে সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরো যারা বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। চোখ যদি নষ্ট হয়ে যায় পৃথিবীর কিছু দেখবেন না। মাঝে মাঝে দেখবেন কুষ্টিয়ায় যদি মিরপুর বা অন্য শহরে যদি যান, ওই মোড়ের মাথায় থাল একখান রেখে খালি আল্লাহ 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 আছে না নাই? এত টাকা ডাকে, ওর যদি চোখ থাকতো তো গাঞ্জার ব্যবসা করতো। ঠিক না বেটি? চোখ আলারাই তো করে, ঠিক না বেটি? চোখ নেই বলে আল্লাহ আল্লাহ করে একদম তুফান তুলে ফেলছে। অথচ চোখ ফিরাই দেন, ও যদি কোনোভাবে দৃষ্টি ফিরে পায় ও হবে চরম ধরনের খারাপ লোক। দুই একটা হেদায়েত হতে পারে, কারণ খারাপ লোকগুলো চোখ আলারাই তো খারাপ, কথা কয় না। ও যদি শুকরিয়া আদায় করতো, খালি চোখের জন্য সিজদায় পড়ে থাকবে, দুদিন পরে উঠবে। এই চোখের নিয়ামত আল্লাহ দিয়েছে তাই দেখে। আরে এই পৃথিবী, ওই যে আলো কত সুন্দর। এক কানা হেরিকেন ধরাই নিয়ে রাত্রি যাচ্ছে। মানসি বলছে, এই কানা তুই তো চোখই দেখিস নে, তাই এই রাত্রি হেরিকেন ধরাই নিয়ে বলছে, আমি হেরিকেন ধরাইছি আমার জন্য, তোকে দেখার জন্য, যাতে তোরা আবার আমার ঠুলমেরি খানার মধ্যে না ফেলিস। আমি কানা এটা তো ঠিক আছে, কিন্তু এই রাত্রি যতই কানা হই, আমি দিনও যা রাইতো তা, কিন্তু তোরা যত চোখালা হইস রাত্রি কিন্তু দেখিস নে। আমার হাতে হেরিকেনটার জন্য বুঝতে পারবি যে এখানে কানা আছে। তা না হলে তো আমার এমনিতে কানা, আরো তুই ধাক্কা দিয়ে ফেলাই দিস খানা, তাহলে তো পা ভেঙে আবার হাসপাতাল, ঠিক না বে ঠিক? আমি হেরিকেন আমার দেখার জন্য নিনি, তোর দেখার জন্য। তুই যেন দেখি আমার মারিস না। কথা কি বোঝা গেছে? বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। কথা কয় না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না, কতটা সুখে তাপ। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 হাত দুটো দিল মারতে তোমার যখন যারা চাও, ঠিক কয়? ঠিক। এই হাত মারামারি করার জন্য এই হাত দিয়ে ভালো, কারণ বলছেন না এখন মারামারি করা যাবে, কারণ 16 বছর মায়ের খাইছি, এখন ঢিসুম ঢিসুম। হ্যাঁ, এরম হবে নাকি? হবে? মিজানুর রহমান আজহারি ভাই বলেছেন, এক দল খেয়ে চলে গেছে, আর এক দল খাওয়ার জন্য বসে আছে। মহাভারত। আচ্ছা, ও কথা না বলি, আবার সমালোচনা করবে। এতে বিড়াল বেজার হয়ে গেছে, ঠিক না বেঠে? একদল খেয়ে চলে গেছে, আর একদল খাওয়ার জন্য বসে আছে। আমি তো বুঝেছি যে এই দলের নাম হলো জামাত ইসলামের কথা বলেছে। কথা কয় না? হ্যাঁ, না বলছেন কেন? আপনি ধরে নেন যে হ্যাঁ,
ধরেন এটা, হ্যাঁ জামাতের কথা মনে করি বলেছে, কারণ নাম ধরি বলেছে, তো জামাত তো খেপিনি, যারা খেপছে বুঝতে হবে তাহলে তোমাকে সমস্যা আছে। কথা কয় না, তোরা না খেপলি তো বুঝতাম ভালো মানুষ, কথা কয় না, খেপা যাবে না তো, বরং কর্মে পরিচয় করে দিতে হবে। এই দেশে আর দুর্নীতিবাজদের কোনো ঠাঁই হবে না। এই দেশে দুর্নীতিবাজরা অনেক কিছু করেছে, কানাডাতে বাড়ি বানিয়েছে, সুইজারল্যান্ডে টাকা রেখেছে, সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছে, থাইল্যান্ডে পিকনিক করেছে, বেগমপাড়ায় বাড়ি করেছে, আর ছেলে পড়িয়েছে আমেরিকায়, মেয়ে পড়িয়েছে লন্ডনে। আগামীর বাংলাদেশে এটা হতে দেওয়া হবে না। এই দাবি কি শুধু জামাতের? এই দাবি কি শুধু আলেমের? এই দাবি বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিরও, বলেন ঠিক কিনা? সুতরাং যারা এই কথার সাথে একমত হবে না, ওরা আসলে জাতীয়তাবাদী দলের লোক নয়, ওরা অনুপ্রবেশকারী। ঠিক না বেঠে? কোত্থেকে এলো ওরা? কোত্থেকে এলো ওরা? মাসুদ ভালো হয়ে যা। ঠিক না বেঠে? কারণ এই দেশ দুর্নীতিবাজদের আর আখড়া হতে দেয়া হবে না। কোন দুর্নীতিবাজের জন্য আমার ছাত্র জনতা রক্ত দেয় নাই, কোন দুর্নীতিবাজদের জন্য আমার আবু সাইদ বক্ষ পেতে দেয় নাই, কোন দুর্নীতিবাজদের জন্য আমার মুগ্ধ পানি বিতরণ করে না, কোন দুর্নীতিবাজদের জন্য ইয়ামিন শান্তরা জীবন দিয়ে শহীদ হয় নাই। বরং এই বাংলাদেশ চলবে কোরআনের আইন দিয়ে, সৎ লোকের শাসন দিয়ে। আর এটাতে যারা বাধা দেবে বুঝে নিতে হবে তারা তাদের প্রেতাত্মা, তারাই অনুপ্রবেশকারী, বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমার কথার সাথে কি একমত আছেন? ডাক্তার শফিকুর রহমান সাহেব বলেছেন মাহফিলে রাজনীতির আলাপ না করতে। এটা কি তিনি ঠিক বলেছেন? অবশ্যই ঠিক বলেছেন, অবশ্যই। এক লাইন শুনেই লাভ দিলে হবে না, পরের লাইন শোনার দরকার আছে না নাই? বলল যে কবিতা লিখে আনবে। ফজা আপনাদের এলাকায় বাড়ি ছিল না? ফজার নাম শুনেছেন? ওগল বগল মিতুল নাম শুনেছেন আপনারা? এই ওগল বগল মিতুল এর মধ্যে ওই যে ফজার অভিনয় যে কত মারা গেছে, আল্লাহ তার কবরকে মাফ করে দিন। বলেন আমি মাফ করা আল্লাহ রাব্বুল আলামিন চাইলে পারেন। আমি মালয়েশিয়াতে আমি বললাম আল্লাহ যদি চায় আল্লাহ শেখ হাসিনারও ক্ষমা করে দিতে পারে। তো মালয়েশিয়ায় আমাদের মসজিদের আরে বাবা আছে ঠিক, খুব যাক আলহামদুলিল্লাহ, তাও তো আছে একজন। হ্যাঁ, কথা কয় না। বলছে যে রাজা মশাই, উনি বলতেছে আমার মন্ত্রী পরিষদের বোর কথা যারা শোনো তারা ডাইন পাশে যাও, বোর কথা যারা শোনো না, মানে বোর কথা মতো যারা চলো না তারা বাম পাশে যাও। আমি একটু দেখতে চাই যে এই রাজপ্রাসাদে কয়জন আছে অন্তত যার বাড়িতে স্বামীর শাসন চলে, বোর শাসন চলে না। তো সবাই চিন্তা করলো আমিও বোর কথা শুনি, আমিও বোর কথা শুনি, আমিও বোর কথা শুনি, সব এক পাশে চলে গেছে, ওয়ানলি ওয়ান পিস এক পাশে। রাজামশাই বলছে যাক তাও তো অন্তত একজন পাওয়া গেল যে আমার রাজ্যে বোর কথা মতো চলে না, আসলে বীর পুরুষ। আচ্ছা রাজা আসলে আমি ওইটা না কে, তো আচ্ছা আমার বউ বলিছে যে এই পাশে লোক বেশি দাঁড়াবে ওই পাশে মোট তুমি দাঁড়াবা না। তার মানে এই আমলের পরে আছে, ঠিক না বেটে? তো যাক দুই একটা তো থাকতে অবশ্যই থাকতে হবে, দলমত নির্বিশেষে সবাই এই দেশে, সবার এই দেশে গণতান্ত্রিক দেশে রাজনীতি করার অধিকার আছে না নাই? রাজনীতি করার অধিকার আছে, অপরাজনীতি করা যাবে না, রাজনীতির নামে খুন করা যাবে না, রাজনীতির নামে গুম করা যাবে না, রাজনীতির নামে আলেমের হাতে হাত করা, আলেমের পায়ে ডান্ডা বাড়ি আর পরিমণির হাতে মেহেদির রং রাখা যাবে না। রাজনীতি যদি করতে হয় সৎ এবং স্বচ্ছভাবে রাজনীতি করার জন্য স্বাগতম। আর রাজনীতি যদি হয় এমন যে আলেমরা ধরে পড়ে তাদের রিমান্ড, কিছু হইলেই এই জায়গায় যদি কোনোভাবে একটা বাজিও ফোটে, অতিথি যদি এখানে থাকতো বলতো ওই বাজি ফুটিয়েছে ওরা কারা? জামাত শিবিরের লোক। ঠিক না বেঠে? কিছু হওয়ার আগেই মুখস্থ, একেবারে মুখস্থ ডায়ালগ,
মাঝখানে দেখলাম এখনকার সময় এসেও অনেক প্রশাসন এখনো ওরা মুখস্থ ডায়ালগ ছাড়ে। তার প্রমাণ হলো আপনার দুপচাচিয়া, বগুড়া সম্ভবত, দুপচাচিয়া একটা বাচ্চা ছেলে মাদ্রাসায় পড়ে, তার মাকে মেরে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছে। র্যাব বিবৃতি দিল যে সন্তান প্রেম করতে যেয়ে টাকা চেয়েছে, গাঞ্জা খায়, টাকা দেয় নাই, তাই মাদ্রাসার থেকে এসে তার মুখ চেপে ধরে হত্যা করে ফ্রিজের মধ্যে রেখে বাড়ি কিছু কুপাকুপি করে বোঝাতে চেয়েছে যে আমাদের বাড়ি ছিনতাই হয়েছে। বোঝালো না? এই খবর চোখে পড়েছে কিনা? আমরা খুব দুধছাই করলাম, আহারে এই সন্তান কুলাঙ্গার, আল্লাহ যেন তার জাহান্নাম কবরের মধ্যে না যায়, দুনিয়ার পরে যেন এনে কিছু ফেলায়, যত রকম দোয়া আছে সব মানে বদ দোয়া সব করলাম। ওমা দুদিন পরে দেখি পুলিশ বিবৃতি দিচ্ছে আসলে সে দায়ী না। করেছে কারা? বাসার ভাড়াটিয়া সাথে কাজের লোক, তারা এই কাজটা করেছে। দেখেন র্যাব মুখস্থ কথা, আগে তদন্ত করি তারপরে একটা কথা কর নাকি? কথা আপনি আমার কথার সাথে ঠিক আছেন কিনা? হ্যাঁ ভাই ঠিক আছে আলহামদুলিল্লাহ, তাইলে কথা ঠিক, ঠিক না? আগে তদন্ত করি তারপরে বললেই যায়। মানে হয়ে গেছে ওই যে গতকালকে বলছিলাম, পুলিশ, 3 দেশের পুলিশ, রাশিয়ার পুলিশ, আমেরিকার পুলিশ, বাংলাদেশের পুলিশ, 3 দেশের পুলিশের প্রতিযোগিতা হচ্ছে কোন দেশের পুলিশ বেশি দক্ষ। একটা এরিয়া করে দিয়েছে, এই যে 300 বিঘে জমি, এর মধ্যে এই যে গাছ বাগান বন, এর মধ্যে যাও দেখো কোনো হরিণ আছে কিনা। যারা এসে কারেক্ট তথ্য অল্প সময়ের মধ্যে দিতে পারবে তারা ফার্স্ট। আমেরিকার পুলিশ 1 ঘন্টার মধ্যে এসে বলে এই বাগানের মধ্যে কোনো হরিণ নেই। রাশিয়ার পুলিশ 3 ঘন্টা পরে এসে কয় এই বাগানের মধ্যে কোনো হরিণ। বাংলাদেশের পুলিশ এসেছে 3 দিন পরে। কয়দিন পরে? সাথে করে একটা ছাগল ধরে নিয়ে এসেছে। বলছে যে কি ব্যাপার? তা বলছে স্যার যে বাগানের মধ্যে পাঠাইছেন এই বাগানে তো কোনো হরিণ নেই। তো হরিণ নেই এটা তো আমেরিকার পুলিশ 1 ঘন্টায় বুঝেছে, রাশিয়ার পুলিশ 3 ঘন্টায়। তোরা 3 দিন পরে আসলি কেন? বলছে আসলাম কেন এটা শুনবেন না কি? আসলাম এই জন্যে, এই 3 দিন ধরে গবেষণা করলাম যে হরিণ তো নেই, কি করা যায়। গবেষণা করি হঠাৎ আল্লাহর কি রহমত, দেখি সামনে দিয়ে একটা ছাগল দৌড়ে যাচ্ছে। ও ধরে নিয়ে আইছি। কেন? বলছে এর রিমান্ডে দেন 15 দিন, ও নিজেই বলবেন আমি হরিণ। কথা কি বোঝা গেছে? তার মানে এই দেশে কিছু হোক আর না হোক, কিছু ঘটুক আর না ঘটুক, আমার আল্লাহওয়ালা ওই পুলিশগুলো ছিল যে কোনো অসুবিধা নাই, ঘটনাটা খুঁজে বের করার আগে এই এলাকায় জামাত বিএনপির নেতা কিডা তার নামে আগে মামলা, তারা ধরো তারপরে রিমান্ডে দাও। এমন রিমান্ড আমার মামুনুল হক সুজা মানুষ, তারা খুঁজা করে দিল। সুস্থ সুঠাম দেহের অধিকারী, তার লাঠি ছাড়া সে হাঁটতে পারে না। আমার আমির হামজাকে এমন নির্যাতন করেছে যে এখন মাহফিলে গেলে মাইক্রোফোন ছিঁড়ে ফেলে। কথা কয় না? এটা করে দিয়েছে, অতিষ্ঠ করে দিয়েছে। মানে জীবনের প্রতি, জীবনে মানে এটারে বলে অনজ্বালা, কয় না যে অনজ্বালা ধরে গেছে। আপনারা কি বলেন? হ্যাঁ, স্লো পয়জন। মানে আস্তে আস্তে করে ওরা একটা মানে 3 বছর এমন ভাবে রেখেছে যে অল্প কিছুতে মেজাজ খারাপ হয়ে যায়। এরকম আছে না অনেকে, অল্প কিছুতে মেজাজ, হ্যাঁ দেখবেন যে কিছু লোক আছে ওদের মানে বলছে যে আমি তো বোর দাওয়াতে যাচ্ছে, তা বোর বলছে রান্নাটা করি রিকশান, রান্না করে রাখবো কেন, তুমি যাচ্ছ দাওয়াত খাতি, রান্না করে রাখবো কেন। বলছে আমার যে মিজাজ ও শেষ পর্যন্ত থাকা হবে। আমার যে মিজাজ সুখের ওই যে মানে যখন দেখবে প্লেট দিতে দেরি করছে, হাত ধোয়া পানি এখনো আসে না, ও থাল ফেলাই দিয়ে আমি হাঁটে দেবো। এরকম আছে না কিছু, মানে মিজাজ খারাপ হয়ে যায়। এই মিজাজ খারাপ হয়ে যাচ্ছে আমার মুফতি আমির হামজা ভাইয়ের। তো এই যে অবস্থা তাকে করেছে, শুধু তাই নাই, এই বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত শুধু নয়, আন্তর্জাতিক বিশ্বে যাদের গ্রহণযোগ্যতা ছিল আলেম হিসাবে, যাদেরকে দাওয়াত করে ওই কাবা ঘরের সম্মান দেয়া হয়েছে। কাবার দরজা খুলে ভিতরে ঢোকার মতো বাংলাদেশে একজন মানুষ ঢুকেছিলেন, তার নাম হলো হযরত মাওলানা আল্লামা দিলওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ। বলেন ঠিক কিনা? এই মানুষটাকে 13টা বছর কারাগারে রাখলো, 13টা বছর নির্যাতন করলো। এমন নির্যাতন, এমন নিষ্পেষণ, শোয়ার জন্য বালিশটা পর্যন্ত দেয় নাই।
যেই মানুষটা 50টা বছর কোরআনের বাণী প্রচার করে বেড়ায়েছে, যেই মানুষটা কোরআনের কথাগুলো বাংলার জমিন শুধু নয়, বাংলা ভাষাভাষী মানুষ শুধু নয়, এমনকি অন্যান্য ভাষায়ও উনি ওয়াজ করেছেন, আলোচনা করেছেন। এখনো অনলাইন ঘাটলে আসে না নাই, এখনো অনলাইনে পাওয়া যায়। ওগো আমার ভাইয়েরা, এই মানুষটাকে 13টা বছর কারারুদ্ধ করে ক্ষান্ত হয় নাই। 13টা বছর পরে এই সোনার মানুষটারে আবার নিয়ে গেল হাসপাতালে, যার হাতে অসংখ্য বেধর্মী অন্য ধর্মাবলম্বীরা এসে কোরআনের আলোয় আলোকিত হয়েছেন, কালেমা পড়ে মুসলমান হয়েছেন। এই মানুষটাকে কারারুদ্ধ করে রাখলো 13টা বছর, এখানেই ক্ষান্ত হলো না, বরং সেই মানুষটাকে আবার কি করলো, হাসপাতালে নিয়ে ইনজেকশন পুশ করে শহীদ করে দেয়া হলো। বলেন ঠিক কিনা? এই মানুষটাকে শহীদ করা হলো, অথচ এই মানুষের আকাঙ্ক্ষা ছিল আবার বাংলার জমিনে ফিরবে, আবার কোরআনের কথাগুলো বলবে, আবার ওয়াজ করবে। ওগো আমার ভাইয়েরা, মিজানুর রহমান আজহারি পেকুয়া কক্সবাজারে প্রোগ্রাম করেছে, লাখো লাখো জনতার ঢল, তবে মাঠে জায়গা হয়েছে। আবার আমাদের যশোরে এসেছে ডক্টর মিজানুর রহমান আজহারি, লাখো লাখো জনতার ঢল, 20 লাখ 25 লাখ মানুষ, আমাদের জায়গা সংকুলান হয়েছে। আল্লামা দিলওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ যদি থাকতেন, এই বাংলাদেশে এমন কোনো মাঠ নাই যেই মাঠে আল্লামা সাইদির জনপ্রিয়তার জনগণের জায়গা দেয়া যেত। ঠিক না বেঠে? এই মানুষটাকে পর্যন্ত কারাগারে রাখা হলো, শহীদ করা হলো। ওগো আমার ভাইয়েরা, আর পরিমণি যখন কারাগারে গেল, বের হলো, হাতে নাই হাত কড়া, পায়ে নাই ডান্ডা বেড়ি, বরং হাতের মধ্যে মেহেদির রং কত সুন্দর করে লিখে নিয়ে জেলখানা থেকে বের হইল। কেন, জেলখানায় কি মেহেদির কসমেটিক্সের দোকান আছে নাকি? কতক্ষণ আছে নাকি? ওদের জন্য আছে, আর মুসলমানদের জন্য নির্যাতন নিষ্পেষণ। তবে মুসলমান যারা আত্মসমর্পণকারী, তারা বলেছে, কি বলেছে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল, কথা কয় না, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বললেন বলো, ভুল প্রথমেই কুল বলেছেন, বলো। বিশ্ব নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, ওগো আমার বান্দারা, ওগো আমার বান্দারা, তোমরা বলো, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্যে। কার জন্যে? তাহলে প্রশ্ন হলো, ডাক্তার শফিকুর রহমান সাহেব বলেছেন মাহফিলে রাজনীতির আলাপ না করতে, এটা কি তিনি ঠিক বলেছেন? ওই যে কবিতার কথা বলছিলাম, স্যার বললেন কবিতা লিখে আনবা, কবিতা লিখেছে, চোখের জল উঠিয়াছে কপালে। কোথায় উঠেছে? কোথায় উঠেছে? চোখের জল কপালে ওঠে। স্যার বলতিস তোর কবিতা হয়নি। ক্যা? চোখের জল কখনো কপালে ওঠে না, তাই কবিতা হয়নি না। পরের লাইন শোনেন কি? পা দুটো বাঁধা ছিল কদমের ডালে। পা দুটো যদি কদমের ডালে বাঁধা থাকে, তাহলে চোখের জল কনে আসে? তালি হয়ে গেছে। পরের লাইন না শুনে লাভ দিলেন, না এটা করা যাবে না, পরের লাইন আগে শুনতে হবে। এই জন্যে ডাক্তার শফিকুর রহমান সাহেব উনি বলেছেন, ওয়াজের ময়দানে রাজনীতি হবে মিনিমাম মিনিমাম মিনিমাম, ম্যাক্সিমাম নয়, মিনিমাম, এবং যেটা প্রাসঙ্গিক সেটা অবশ্যই আসতে হবে। যেমন নমরুদের কথা, ইব্রাহিমের কথা বলতে গেলে নমরুদের কথা আসে না? আসে না? কথা কয় না? আসে না? আসে না? মুসার কথা বলতে গেলে ফেরাউনের কথা আসে না? আসে না? কাবার কথা বলতে গেলে আব্রাহার কথা আসে না? আসে না? আল্লাহর নবীর কথা বলতে গেলে আবু জাহেলের কথা আসে না? আসে না? তেমনি ভাবে এই জামানায় যারা কোরআনের খাদেম, তাদের কথা বলতে গেলে কিছু আল্লাহর ওলিদের কথা আসতে পারে না? পারে না? সুতরাং প্রাসঙ্গিক যেগুলো, সেগুলো বলতে পারবেন। আমি বলেছি, দেখেন কোরআনে সূরা সফের 2 এবং 3 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। 3 নম্বর আয়াতে বলছেন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ বলছেন যে শোনো ইমানদারেরা, যারা বিশ্বাস স্থাপন করেছো, শোনো একটুখানি, আরেকটু সময় থাকা যাবে না? আরেকটু সময় বাবাজি মুতু ধরেছে, শোনা
হ্যাঁ অনেকক্ষণ বসে তো একটু হালকা করে আসে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আর একটু সময় কি থাকা যাবে? মা বোনদের দুইটা ওয়াজ, ওই যে বলেছিলাম জাহান্নামে যাওয়ার কারণ কয়টা, এটা সবাই জানার দরকার আছে না নাই? এটা জানতে হবে এই জন্য, কারণ আপনি যদি আপনার স্ত্রীকে জানাইতে ব্যর্থ হন তাইলে আপনার স্ত্রী আপনার সাথে এই আচরণগুলো করবে। যদি আপনার প্রেমিকাকে জানাইতে ব্যর্থ হন তাহলে বিয়ের পরে কিন্তু খবর আছে, খেলা হবে। হ্যাঁ, লাইলাতুল ফেব্রুয়ারিতে বিপদ আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার কুষ্টিয়ার মা বোনেরা এই কোরআন পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে, ঠিক না বেঠে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি। বাবু তুমি কি খাইয়াছ? না, ও ফিডার খাবে। বুড়ো দাঁড়িয়ে গেছে, বাবু তুমি কি খাইয়াছ? শরীরের যত্ন নিয়ে টেক কেয়ার বাবু। আরে আমার কইলচের টুকরা শয়তান। আবার স্বামীর সাথে ভালো করে কথা বলে না, এমন আছে না নাই? স্বামীর সাথে ভালো করে কথা বলে না, খালি আঙাজের পর। এই তোমার না কইছি এত কথা বলবো না, এত কথা কখন? আজ এখন বাবু ফোন দেয়, হ্যাঁ ফোন কর, আচ্ছা হ্যাঁ হ্যাঁ বলটু ভাই, ও বাবা কতদিন পরে ফোন দিলেন আপনি, আজকে আপনার দেখে খুব ভালো লাগছে। এই 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 কুত্তা কাটিং কোথা থেকে দিয়েছে? কুষ্টিয়া থেকে। হ্যাঁ খুব ভালো লাগছে কুত্তা কাটিং। আপনি যখন হাসেন তখন গাঞ্জা খাওয়া দাঁতগুলো খুব ভালো লাগে আমার। শয়তান কোথায়। আর নিজের স্বামী সারাদিন আঙাজের পরে বিদেশে থাকে, একটু মন ভালো করার জন্য সারাদিন কাজ করে, একটু বোর কাছে ফোন দেয় যে একটু বোর সাথে একটু মিষ্টি মিষ্টি কথা বলি, হ্যালো ময়না কেমন আছো? এই এত ফোন দিতে হয় কেন তোমার? হ্যাঁ এত ফোন দেখো ময়না কাজ করে, ময়না সত্যি বলছেন আমি, আপনি বলেন, আপনি যদি বলেন মিথ্যা তাহলে আমি ওয়াজ ছেড়ে দেবো। আর বল্টুর সাথে হ্যাঁ বল্টু, আরে পরানের পরা। আবার মা বোনেরা বলবে হুজুর খালি আমরা খারাপ, সামনে যারা আছে উরা কি কথা কয় না। বউর সাথে আরে বাবা, বউ যদি রাগ করি চলে যায় বাড়িতে, ওই দিন ওরে খুশি, বিলকি আজ কথা হবে তোমার সাথে। হ্যাঁ বউ গেছে কোন বাপের বাড়ি, শয়তান বিলকিসের সাথে কথা তোর বউ থুয়ে। বরং আমি বলি বউ যদি রাগ করে চলে যায় ভালো করে শেখেন, বোঝেন ভাতিজা হল অসুবিধা নেই, সুন্দর করে ফোন করে বলবেন আমার সোনার ময়না পাখি, কোন বাদোষে বাপের বাড়ি গো, এই শীতি একলা কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। যদি এইভাবে গান ওই বউ আর বাপের বাড়ি থাকতে, ও বোন না গেয়ে ও এ গায়, ওরে বউ আমার যেমন তেমন বিলকিস আমার মনের মতো, এই কথা কয় না। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা
গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? দোস্তের সাথে কুষ্টিয়ায় দেখা, কুষ্টিয়া ভার্সিটি, ইসলামিক ভার্সিটির সামনে দেখা। এই দোস্ত এখানে আয়, কবে বিয়ে করেছিস? কিছু তো বললি নে। তোর বগলদা ভাই ওইটা তো বউ, ভাবি কেমন আছেন? আসলাম। এই বিয়ে করেছি, তোর কিটা বলবো? বিয়ে করলি তোরে বলতাম না, তুই আমার বন্ধু না? বগলদা ভাই রাখিস, এটা কিটা মানে হাত। আরে